এবার তো বাড়িতে মনসা পুজো হবে না, তাই বলে কি মন খারাপ করে বসে থাকবো? একদমই না। এখন লাল টুকটুকে শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি, দিদা শাশুড়ি বাড়িতে আছে পুজো, সেখানেই যাবো। আর আমি তো সবসময় একটু লেটই হয়ে যাই, ভেবেছিলাম সকাল সকাল যাব, কিন্তু যেতে পারি। লেট করে যাবার বিশেষ কারণটা হলো এবার আমরা কিন্তু পুজোর জিনিস একদমই ছুঁতে পারবো না, যেহেতু দাদু মারা যাওয়ার 1 বছরও হয়। আর এদিকে দেখো আমার কিছু জিনিসপত্র আমি গুছিয়ে নিয়েছি, যেগুলো ছাড়া আমার একদমই চলে না। দিদা বাড়িতে এসে দেখছি সবই প্রায় গোছানো হয়ে গেছে। এদিকে ঠাকুর ঘরে এক এক করে সব জিনিস নিয়ে যাওয়া হচ্ছিল, আর এদিকে আমি আমার ছেলেকে দেখতে পেলাম, ওরা গেছিল জল ভরতে। জল ভরে আসার পর দেখলাম যে প্রচুর পরিমাণ ঘেমে গেছে, ঘামটা মুছে দিলাম। আর এখানে আমি বসে আছি, দেখলাম মামা আবার যজ্ঞের কাঠগুলো জোগাড় করে দিচ্ছিল। এরই মধ্যে তো পুজো শুরু হয়ে গেছে, আর ননদিনী দেখো সবাইকে টিপ পরিয়ে দিচ্ছে ঠাকুরের। আর এখন চলছে যজ্ঞ। এদিকে আমরা কিন্তু সবাই দেখার জন্য ব্যস্ত। এই জানালা দিয়ে দেখছিলাম, বাইরে যেহেতু জায়গা কম ছিল সে কারণে বারান্দার ভেতর থেকেই আমি দেখছিলাম। তারপর ডেলিভারি বয়ের ফোন চলে এলো, আর আমরা কিন্তু দিদাবাড়ির এখানটাই ডেকে নিয়েছি ডেলিভারি বয়, যেহেতু দিদাবাড়িটা খুব একটা বেশি দূরে না। পার্সেলটা নিয়ে তারপর দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে গেছিলাম বাড়ি থেকে দেখো আবার চলে এসেছি। এখন প্রসাদ মাখছিল শাশুড়িমা, আমি নারকেল কুড়িয়ে দিলাম প্রসাদে দেবার জন্য। শাশুড়িমা প্রসাদ মেখে কিন্তু বড়মশাইকে আগে খেতে দিল, ও খেয়ে বললো ঠিক আছে, তারপর কিন্তু সবাইকে দিয়েছে। আর আমি এখানে একটু ছোলা বাদাম ভেজানো খাচ্ছিলাম, এগুলোও কিন্তু প্রসাদ। আর এদিকে ছেলে খাচ্ছিল দুধ কলা।